বিপদ যতই কঠিন হোক, যত বেশি হোক, আপনি যদি এই মূল্যবান দোয়াটি মাত্র ৩ বার পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক সেই বিপদ হতে আপনাকে রক্ষা করবেন। প্রিয় দর্শক, মানুষের জিন্দেগিতে বিপদের শেষ নেই। কেউ ঋণের বিপদে আছেন, কেউ পারিবারিক সমস্যায় আছেন, কেউ লেনদেন সম্পর্কিত সমস্যায় আছেন, কেউ টাকা পয়সার সমস্যায় আছেন। এভাবে করে জায়গা জমি কেনা বেচার সমস্যায় পতিত হয়ে আছেন। প্রিয় দর্শক, এইভাবে করে আপনার জিন্দেগিতে যে ধরনেরও বিপদ থাকুক না কেন, আপনি যদি এই মহামূল্যবান দোয়াটি পাঠ করতে পারেন একাগ্রতার সহিত, খালেস নিয়তে, ঈমান এবং বিশ্বাসের সহিত, ইনশাআল্লাহ সেই বিপদ হতে আপনি মুক্তি পাবেন। আল্লাহ পাক সেই সমস্যার সমাধান তিনি করে দেবেন। পরিস্থিতি যতই সংকটময় হোক, হালত যতই বিগড়ে যাক, আল্লাহ পাক সেই হালতকে সংশোধন করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্বস্তি দেবেন, সব ধরনের সমস্যা হতে আপনাকে মুক্তি দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত যতদিন আপনি হায়াতে থাকবেন, আল্লাহ পাক আপনাকে সুখে শান্তিতে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ করতে থাকবেন, আপনার হাজত প্রয়োজনকে পূরণ করতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা আপনার জিন্দগিতে বৃদ্ধি করতে থাকবেন। আসতেই থাকবে, এত আসবে যে আপনি রাখার জায়গা পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কল্পনাতীত ভাবে আল্লাহ পাক আপনাকে মালামাল করবেন। আল্লাহ পাক এতটা মালামাল করবেন যে আপনি নিজে অবাক হতে বাধ্য হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। এতটা পাওয়ারফুল, এতটা শক্তিশালী, বরকতপূর্ণ, উপকারী এই দোয়া। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে যাবতীয় অভাব অনটন এবং দুর্ভিক্ষ হতেও আল্লাহ পাক আপনাকে নিরাপদে রেখে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তিরমিজি শরীফের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দোয়া করলে আল্লাহ সুবহানাহু তাআলা তিনার মদদ সাহায্যকে সেই বান্দার সঙ্গী বানিয়ে দেন। অর্থাৎ সে যেথায় অবস্থান করবে, যে হালতে থাকবে, আল্লাহ পাকের সাহায্য তার সঙ্গে থাকবে, ছায়ার মতন তার সঙ্গে থাকবে। ফলে সে নানাবিধ সমস্যা হতে সে হেফাজতে থাকতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হঠাৎ আসা বিপদ মুসিবত হতেও আল্লাহ পাক তাকে রক্ষা করবেন। প্রিয় দর্শক, আমরা যখন বাড়ি থেকে বার হই, ব্যবসাতে যাই, চাকরিতে যাই, যেথায় যাই, কিন্তু আমরা কখনো এটা নিশ্চিতভাবে বলতে পারবো না যে আমরা সঠিকভাবে, সুস্থভাবে বাড়ি ফিরতে পারবো কিনা। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা যদি এই দোয়াটি পাঠ করি, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে কখনো ভুলবেন না। এর মতলব হচ্ছে আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন, তিনার মদদ নুসরত আপনার সঙ্গী হয়ে থাকবে। বলুন সুবহানাল্লাহ। তিনি কখনো ডাইরেক্ট আপনাকে সাহায্য করবেন, কখনো ফেরেশতা পাঠিয়ে আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন। ফলে আপনি দুনিয়ার যাবতীয় বিপদ আপদ মুসিবত হতে হেফাজতে থাকতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদত। আদ-দুআউ নূরুস সামাওয়াতি ওয়াল আরজ, দোয়া হচ্ছে আসমান জমিনের নূর স্বরূপ। যে জমিনে আমরা চলছি, যে জমিনে আমরা বসবাস করছি, এই জমিন আপনার জন্য নূর হয়ে যাবে, আপনার জন্য বরকত হবে, বেবরকতি হবে না। প্রিয় দর্শক, মানুষ পেরেশানির মধ্যে পড়ে, বিপদের মধ্যে পড়ে, নানান ঝামেলার মধ্যে পড়ে, এর ইঙ্গিত হচ্ছে তার জিন্দগিতে বরকত নেই, বেবরকতি ঢুকেছে। এই জন্য সে নানাবিধ
দুশ্চিন্তা, পেরেশান এবং বিপদের মধ্যে পতিত হয়ে পড়েছে। তো প্রিয় দর্শক, গোটা দুনিয়াকে আল্লাহ পাক আপনার জন্য নূর বানিয়ে দেবেন, অর্থাৎ আপনার জিন্দগিতে বেবরকতি থাকবে না, যেটা থাকবে সেটা হচ্ছে বরকত। বলুন সুবহানাল্লাহ। যে বরকতের ওসিলাতে এই দুনিয়ার সব আশা আকাঙ্ক্ষা আপনার পূরণ হবে ইনশাআল্লাহ। আসমানে আপনার জন্য নূর হবে, অর্থাৎ আসমান হতে আপনার জন্য রিজিক আসবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদ-দুআউ ইমাদুদ্দিন, দোয়া হচ্ছে দ্বীনের স্তম্ভ। বলুন সুবহানাল্লাহ। কেননা একটা মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে, এর মতলব হচ্ছে এই দুনিয়ার সমস্ত তাগুত হতে সে মুখ ফিরিয়ে নিয়েছে, গায়রুল্লাহ হতে সে মুখ ফিরিয়ে নিয়েছে। সে বিশ্বাস করে যে আমার মুসিবত বিপদ হতে মুক্তিদাতা একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো শক্তি নেই যে আমাকে বিপদ হতে মুক্তি দেবে। সাহায্যকারী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, তিনি ছাড়া কেউই সাহায্য করতে পারে না। আল্লাহ পাক ছাড়া সকলেই হচ্ছে জিরো, অসহায় এবং আল্লাহ পাকের মুখাপেক্ষী। বলুন সুবহানাল্লাহ। সুতরাং সে দুনিয়ার সমস্ত তাগুত গায়রুল্লাহ হতে মুখ ফিরিয়ে সে আল্লাহকে স্বীকার করেছে, আল্লাহকে ক্ষমতাশীল মেনে বিশ্বাস করে সে আল্লাহর দরবারে আশ্রয় চেয়েছে, কামনা করেছে, দোয়া করেছে। সুতরাং এটি হচ্ছে একত্ববাদের প্রমাণ, এটি হচ্ছে তার তাওহীদ এবং ঈমানের প্রমাণ যে সে সত্যের ওপর প্রতিষ্ঠিত আছে। এই জন্য বলা হচ্ছে, যখন বান্দা আল্লাহর কাছে দোয়া করে তো দোয়া হচ্ছে দ্বীনের স্তম্ভ। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক এটা অত্যন্ত ভালোবাসেন এবং সেই বান্দার উপরে খুশি হয়ে যান। এই জন্য তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وقال ربكم ادعوني استجب لكم। আল্লাহ পাক বলছেন, তোমাদের প্রতিপালক বলেছেন তোমরা তোমাদের প্রতিপালকের কাছে দোয়া করো। তোমরা আল্লাহর কাছে দোয়া করো, কারো কাছে নয়, তেনার কাছে দোয়া করো, তিনি তোমাদের দোয়াকে কবুল করবেন। আস্তাজিব লাকুম, তিনি তোমাদের দোয়াকে কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক দোয়া করার আদেশ দিলেন, আবার বান্দা যাতে মনক্ষুণ্ণ না হয়, দোয়া হতে যাতে মুখ ফিরিয়ে না নেয়, দোয়া হতে যেন নৈরাশ না হয়ে যায়, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্যারান্টি দিয়ে বললেন, তোমাদের দোয়া বেফলে যাবে না, তোমাদের চেষ্টা বেফলে যাবে না, তোমরা ব্যর্থ মনোরথ হবে না, তোমরা যা দোয়া করবে তোমাদের আল্লাহ প্রতিপালক সেটা কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, দোয়া হচ্ছে এতটাই মূল্যবান আমল, এতটা উপকারী গুরুত্বপূর্ণ আমল। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন চিন্তা ভাবনা না করে আপনি এই দোয়াটি পাঠ করুন। ইনশাআল্লাহ আপনার পেরেশানি দুশ্চিন্তা দূর হয়ে যাবে, বিপদ আপদ মুসিবত হতে আপনি রক্ষা পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনি যখন এই মূল্যবান দোয়াটি পাঠ করবেন, তার পূর্বে অবশ্যই আপনি ৩ বার দরুদ শরীফ পাঠ করবেন, দরুদে ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। প্যার মহব্বত ভালোবাসা নিয়ে আপনি দরুদ শরীফটি ধীরে ধীরে পাঠ করবেন। এরপর আপনি ৩ বার ইস্তেগফার পাঠ করবেন। যে ইস্তেগফারটি আপনি পাঠ করবেন সেটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফার আপনি ৩ বার পড়বেন। এরপর আপনি অত্যন্ত মনোযোগী হয়ে ঈমান এবং ইয়াকিনের সহিত ধ্যান আল্লাহর উপরে জমিয়ে, কোনো গায়রুল্লাহর ওপর, দুনিয়ার কোনো শক্তির ওপর যেন মনোযোগ না যায়, এক আল্লাহর ওপরে যেন মনোযোগ থাকে, আপনি দোয়াটি পাঠ করে নেবেন মাত্র ৩ বার। প্রিয় দর্শক, আর সেই মূল্যবান দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা লা তুহলিকনা
বিসসিনিনা ওয়ারফা আন্না হাযাল বালাআ। প্রিয় দর্শক, আমি আরেকবার বলছি, আল্লাহুম্মা লা তুহলিকনা বিসসিনিনা ওয়ারফা আন্না হাযাল বালাআ। প্রিয় দর্শক, দোয়াটির বাংলা অর্থ হচ্ছে, আল্লাহুম্মা লা তুহলিকনা বিসসিনিনা, হে আল্লাহ, তুমি আমাকে এই দুনিয়ার জীবনে অভাব অনটনের অভিশাপ দিয়ে, দুর্ভিক্ষ দিয়ে তুমি আমাকে ধ্বংস করো না। প্রিয় দর্শক, অভাব অনটনের আরেক নাম অভিশাপ। অভাব হচ্ছে কঠিন বালা। যারা অভাবের মধ্যে আছে তারাই বলতে পারবে এর যন্ত্রণা, এর কষ্ট কতটা মারাত্মক, কতটা কঠিন। মানুষের জিন্দগিকে একেবারে অপমানিত, লাঞ্ছিত করে দেয় যে বালা, সেটা হচ্ছে অভাব অনটন। এই জন্য আপনি আল্লাহ পাককে বললেন, লা তুহলিক না, হে আল্লাহ, তুমি আমাকে হালাক করে দিও না। এর মতলব হচ্ছে অভাব অনটন মানুষকে হালাক করে দেয়, অভাব অনটন মানুষকে ধ্বংস করে দেয়, মানুষকে অপমানিত, লাঞ্ছিত করে। এই জন্য আপনি আল্লাহ পাককে বললেন, হে আল্লাহ, লা তুহলিক না বিসসিনিনা, তুমি দুর্ভিক্ষ দিয়ে, অভাব অনটন দিয়ে আমাকে তুমি হালাক করে দিও না। ওয়ারফা আন্না হাযাল বালাআ, বালা মানে হচ্ছে বিপদ, মুসিবত, পরীক্ষা। পরীক্ষা, আমরা পরীক্ষায় পাশ করতে পারবো না যদি আল্লাহ পাক আমাদের পরীক্ষা নেন। এই জন্য সব ধরনের বালা, বালা শব্দ এখানে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ সব ধরনের মুসিবত, সব ধরনের বিপদ, সব ধরনের পেরেশানি, দুশ্চিন্তা, টেনশন, পরীক্ষা, ফিতনা, হে আল্লাহ, এগুলোকে তুমি দূর করে দাও। বলুন সুবহানাল্লাহ। আপনি আল্লাহ পাককে এই দোয়ার মাধ্যমে, এই ছোট্ট দোয়ার মাধ্যমে আপনি আল্লাহ পাকের কাছে এই দুটি কঠিন জিনিস হতে পানাহ চাইলেন। আর আল্লাহ পাক বলছেন, আমার কাছে যে পানাহ চাই আমি তাকে পানাহ দেই, আমার কাছে বান্দা যা বলে আমি তাকে ডবল দিয়ে দেই। তো প্রিয় দর্শক, কবুল হওয়ার ব্যাপারে এখানে কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক অবশ্যই আপনার দোয়াকে গ্রহণ করবেন, কবুল করবেন এবং আপনার মনের আশা পূরণ করবেন, হাজত প্রয়োজন পূরণ করবেন। ইনশাআল্লাহ এই দুনিয়াতে সুখে শান্তিতে থাকতে পারবেন, পরকালের জিন্দগিতে আল্লাহ পাক আপনাকে জান্নাতি বানাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, দোয়াটির অর্থ অনুবাদ ভালো করে জানবেন এবং এরপর আপনি আমলটি করবেন। অল্প সময়ের মধ্যে আপনার আমলটি হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে মালামাল করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই মূল্যবান দোয়াটি পাঠ করার তৌফিক, সুযোগ দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগি হতে যাবতীয় অভাব অনটন, মুসিবত, বিপদ আপদ, আলাবালা, ফিতনা হতে আমাদেরকে যেন রক্ষা করেন। শয়তানের ওয়াসওয়াসা, ধোঁকা হতে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন। আমাদের যা প্রয়োজন, হাজত আছে, আল্লাহ পাক সেগুলো যেন পূরণ করে দেন। আমাদের প্রতি খাস রহমত, দয়া যেন তিনি দান করেন। ইহকাল এবং পরকালে আমাদেরকে যেন তিনি সফল করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।